আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বেরিয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে আপনাদের লোকাল রাস্তা দিয়ে হাঁটতেছি, যেটার পাশে হচ্ছে ফুটপাথ দিয়ে ভরা। ভাই আমরা গাড়ি নিচে তুলে দিতেছিলাম, রিক্সা আমাকে চাপা দিয়ে দিতে, গাড়ি চাপা দিয়ে যেতেছিল, সে জায়গা থেকে ফিরে বড় দুর্ঘটনা ঘটেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নদীর পার চলে আসছি, ঢাকার মধ্যে একটা সুন্দর দৃশ্য আসে আলহামদুলিল্লাহ। অটো জায়গা থেকে নৌকায় পার হওয়া লাগে, ওপার থেকে মানুষ এই পাশে আসে, আমরা এই পাশ থেকে অটোতে করে চলে যাব। আমরা প্রথমে হচ্ছে ট্রলারে পার করলাম, পার করে আমরা রিক্সায় চলে আসলাম। অটোতে বসে আমরা হইতেছে অটোওয়ালারে খুঁজতে আছি, অটোওয়ালা কই গেছে, নিচে পিছিয়ে গেছে। সে হইতেছে আমরা ভাড়া পেড করার কথা ছিল, কিন্তু আমরা দেরি করে ফেলাই। তখন আমাদেরকে পিছিয়ে যায়, আবার তাকে টাকা দিয়ে ভাঙতে ছিল না, তাকে বলি আপনাকে টাকাটা পরিশোধ করে দিয়ে আসেন। সে হইতেছে নৌকা ভাড়া পরিশোধ করে দিয়েছে, তারপর টাকাটা আমরা বুঝাই দিই। এটাই পরের জায়গা থেকে রিক্সা করে আইসা আমরা মেট্রো এলে ওইটা হাইটা আমরা রেস্টুরেন্টে চলে আসি, যে রেস্টুরেন্টে খাওয়ার জন্য ভাই ওরা দূরে হাত দিতেছে। হাত ভালো করে দেওয়া লাগে, কিন্তু হাতে কিন্তু অনেক ধরনের জীবাণু থাকে। হাত যদি আপনি ভালো করে না ধোন, সেই জীবাণু কিন্তু আমাদের পেটে চলে যায়, অনেক বড় অসুখের কারণ হয়ে দাঁড়ায়। আর পিছনে অনেক ফ্রিজ আছে, আমাদের হইতেছে কোকাকোলাকে বয়কট করা লাগবে, প্রোডাক্টগুলো ইসরায়েল প্রোডাক্ট। আর হচ্ছে আমাদের এই জায়গায় কাচ্চি চলে আসে, ছাগলের মাংস এই জায়গায় অ্যাভেলেবেল আছে, কিন্তু কোয়ান্টিটি অনেক কম দেয়, কিন্তু দামটা অনেক বেশি নিয়ে ফেলাইছে। যাই হোক, ভাইয়ের অ্যাভেলেবিলিটি আছে। ভাইয়ের বড় একটা ভাই আছে পুলিশ অফিসার, সে তাকে বিকাশে টাকা পাঠায়, সেই টাকাতে সেই আমাদেরকে খাতিরদারি করতে পারে। এটাই আমরা হাঁটতে হাঁটতে রেস্টুরেন্ট খুঁজতেছি, পরে রেস্টুরেন্ট পাইছি অনেক কষ্ট করে। সে অনেক ট্রেনিংয়ের চেষ্টা করে, এক জায়গায় ট্রেনিং করতে যায়। এটাই ভাবির সাথেও যায় ট্রেনিং করতে। আর সবাই কিনবো বড় শাড়িকে নিয়েও যায়। সে মানে ট্রেনিংয়ের কোনোটা কিছু ছাড় দেয় না, সব জায়গায় সে ট্রেনিংয়ের আগ্রহ জমায়ে তোলে এবং ট্রেনিং করার জন্য সে সবসময় প্রস্তুত থাকে। ট্রেনিং থেকে অনেক ভালো একটা ব্যাক কাভার দেবে, সেটা নিয়ে সে বিশ্বাস করে, সেটা সব জায়গায় ট্রেনিংয়ের জন্য দৌড়াদৌড়ি করে। এটা সে যেটা জমি মাপের 5,000 টাকা পাওয়া যায়, ঠিক আছে, সে চিন্তা করে সেটা লোভে পড়ছে, সেজন্য ট্রেনিং করতে যায় সে 5,000 টাকা খরচ করে একটা ক্লাসের জন্য। মেট্রো রেলে উঠছে, মেট্রো চলতেছে, আর যাত্রী দেখতেছে, জায়গায় শালি মনে করে না, যাত্রী আবার চেঞ্জ হয়, কারণ হচ্ছে তো এক একটা স্টেশনে এক একজন যাত্রী নামে, নতুন যাত্রী উঠে। এটাই একটা সার্টেন টাইপ পর্যন্ত করতে থাকে। এটাই আলহামদুলিল্লাহ 6টা মাত্র ব্লগ আছে, কমেন্টের সাথে শেষ করতে পারে, আর 5টা ব্লগ থাকবে আলহামদুলিল্লাহ। এই যে মাইক্রোফোনে যে ব্লগে ভয়েস ওভার করতেছি, এটা যদি আল্লাহ হায়াত বাড়াতে, সেজন্য এটার কারণে কিন্তু ভালো ভয়েস করে আসছে। আগে এমআই ফোন দিয়ে করতাম, অনেক চাপে নিয়ে মাইক্রোফোন অ্যাড করতে হতেন, তারপরে ওটা কম করে নিয়ে ভালো করছে অনেক। ওগুলো নিয়ে আবার একটা ডুপ্লিকেট করতাম না, লং করতাম, এমনি নিয়ে কিন্তু ভালো কন্টেন্ট গেছে। একটা স্যাম্পনি ফোন আসছিল, ওটাতেও কিন্তু ভালো কন্টেন্ট আমি অ্যাচিভ করতে পারছি, কিন্তু ওইগুলো এখন হচ্ছে আর অ্যাভেলেবিলিটি নাই। এমআইয়ের ফোন তো আগে নষ্ট ছিল, এখন তো পুরো দমে সে ডেট ওভার হয়ে গেছে। আর যে স্যাম্পনি আছে, সেটা অনেক অ্যাপ্লিকেশন আর কাজ করে না কাজ করার কারণ হচ্ছে এটা যে বয়স, তার বয়স অনেক বেশি। আপনার বয়স আগের মডেলের, এখন হচ্ছে সব প্লে স্টোর বলেন, ইউটিউব বলেন, এগুলো আগের মতো অ্যাক্সেস নিতেছে না, কাজ করে না। ঠিক আছে, আগের মডেলগুলো ব্রাউজার দিয়ে কাজ করানো যায়, সেটা আসতে পারে না, নেট কানেকশন অ্যাভেলেবিলিটি নাই দেখা, এখন ওগুলো এখন কাজ করানো সম্ভব হতেছে না। এটাই বৈশাখে ঝড় চলে আসছে, বৈশাখ চলে আসতেছে কিছুদিনের পরে, হতেছে আমাদের বৈশাখ মাস, যেটা আমাদের অনেক বাংলা মাসের প্রথম তারিখ। অনেক স্মৃতি জন্মায় এই সময়, আমরা অনেক ঘোরাফেরা করি বৈশাখী। এই ঝড়ে কিন্তু প্রচুর আম পর্ব এবং হচ্ছে অনেক দুর্ধর্ষকর ঘটনা ঘটতে পারে, কষ্টর দিনও যায়, ভালো দিন যায়। আগে বলে মানুষ রাতে যে ঘূর্ণিঝড়টা হইতো বা যে ঝড়টা হইতো, ঝড়ে যে আম পড়তো সকালে রেখে আমটা করে যেতে স্মৃতি ছিল। কারণ শহরের মানুষ সে ধরনের এক্সপিরিয়েন্স করতে পারে না, মানুষ বাতাস ঝড় আসলে জানলা দরজা আগে চুপচাপ বসে থাকে। এই ঝড়গুলো আমরা গ্রামেও সময় কাটাইছি, গ্রামে কী ধরনের সময় কাটালাম আপনাদের কাছে কিছুটা শেয়ার করি। যেমন ঝড় বাদলা আসলে আমরা জানলা দরজা বানায় ঘুমায় থাকার ট্রাই করতাম, অন্ধকার আসলে আমরা হারিকেন জ্বালায় পড়তাম। বৃষ্টিপাত হলে আমরা ছাতা নিয়ে ইউজ করতাম, অনেক জায়গায় ভিজছে, আগে আমার ঠান্ডা লাগে থাকতো, কারণ হইতেছে গ্রামে থাকতাম, খালি ভিজা থাকা লাগতো, মাথা মুছতাম না, অনেকটা নিজেকে কেয়ারলেসভাবে চলাফেরা করতাম না, এই জন্য অসুখ হইতো। আলহামদুলিল্লাহ যে আলাদা সব শুক্রিয়া। ওটা শালি মনে করতে পারেন, এটা কিছু এটা প্যাসেঞ্জার। আমরা সবসময় পাশেও বসেছি, মেয়ে পাশে এই পাশেও বসেছি, পাশে একজন মেল ছিল। এটাই দিনগুলো আলহামদুলিল্লাহ বেড়ে গেছে, সে আবার যাবে, কিন্তু যেরকম ঝড় বাদলা বৃষ্টি বাদলা শুরু হয়েছে, আপনি বাইরে চলাচল করা একটু মুশকিল হয়ে দাঁড়ায়।
কিন্তু কিছু করার নাই, আমাদেরকে চলাফেরা করাই লাগে, কারণ কলেজে এখন কোনো আপডেট জানতে পারতেছি না। কিন্তু আমাদের 2-3 বছর পরে যে আমি ইন্টার যে পাস করছি এটার সার্টিফিকেট আর ইউজ করা যাবে না, কারণ যে সেটার ভ্যালু কমে যাবো। যেমন ডিগ্রিতে সহজে ভর্তি হতে পারবো না এই রেজাল্ট দিয়ে, মানে এই সার্টিফিকেট দিয়ে অনার্সে ভর্তি হতে পারবো না। এখন মানে আপাতত অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। এখন আমাকে 3-4 বছর আগে যাদের সাথে আমি পাল্লা দিয়া পড়াশোনায় আগাইছি তাদের সাথে আবার ভার্সিটিতে ভর্তি হবো নাকি তা আমি শিওর বুঝতেছি না, কী করবো না করবো, কোনো মানে লাইন রাস্তা খুঁজে পারতেছি না। কিন্তু এই জায়গায় যে ভর্তি হয়েছে এই জায়গায় মানে কন্টিনিউ আশা করবো। তো বেসরকারিতে একটু খরচ বেশি, মাস শেষে 1200 করে বেতন দেওয়া লাগে। দেখি আমি তো বড়ো ভাই তো কুইট করে ফেললো, আমি ছোটো ভাই হিসেবে ওই জায়গায় কীভাবে ক্লাস করতে যাই, তো ওই জায়গা থেকে মনে আমাকে কুইট করে আসতে হবে। কিন্তু অনেকে 4 বছর কন্টিনিউ করে, এটা বলে ভালো একটা মানুষ অনেক দিন পর্যন্ত জায়গায় কন্টিনিউ করতে পারে, তারা পারে। আমি কতটুকু সম্ভব হবে তা সময় বলে দেবে। তাদের কাছ থেকে ব্যাকআপ পাইতেছি না, এখন দেখা যাবে, সময় বলে দেবে। যদি ডিগ্রিতে ভর্তি হয়ে সুযোগ থাকে তাহলে হয়ে যাবো গ্রামে একটা কোনো একটা কলেজে হাসপাতাল নিয়ে যাবো, সামনে একটু অন্য ধরনের সময় যাবো, কোনো একটা জায়গায় ভর্তি হবো না। অত মনে হয় ভর্তি ক্যান্সেল, ডিগ্রি তো হবো না, অনার্স তো ভর্তি হবো না। পলিটেকনিক্যাল যা আসি এটাই মাঝে মাঝে সাথে যোগাযোগ রাখা, হালকা পাতলা এদিক সেদিক মানে দেখা সাক্ষাৎ করে আসবো একটু। তাহলে মে মাসে যখন ভোট পরীক্ষা তখন ভোট ফি যখন দিছি তাদের কাছ থেকে আমরা একটু ধারণা নিয়ে তারপরে বোর্ড পরীক্ষাটা দিই, আগে কেমন হয় রেজাল্ট কীরকম পাই সেটা ধারণা নিয়ে আসি আগে, তারপর বোঝা যাবে। তাহলে কন্টিনিউ না করলেও পরে বেসরকারিভাবে ডিগ্রিতে ভর্তি হয়ে যাব। মনে করি আমি 23 সালে দিয়েছিলাম, 24-25 2 বছর, 26 3 বছর পর্যন্ত এটা মনে হয় কন্টিনিউ থাকে। 4 বছরের বেলায় মনে হয় আমার এটা আর কাজে দিব না ইন্টার রেজাল্টটা। দেখি তাড়াহুড়া করে কিছু একটা করা দরকার, নাহলে তো আর এটা মিস হয়ে যাবে। 2 বছর ধরে কষ্ট করে পুরো সার্টিফিকেটটা পাইছি, এটা মিস হয়ে যাবে। দেখি কী করি না করি, আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করব কীভাবে পড়াশোনা করলে কোনো বছর ইয়ার ড্রপ হবে না, তাই আমার কাছে ধারণা পাবেন। এটা মেটেরিয়াল ব্লগ, এটা নিয়মিত ব্লগ, সেটা আগেও বলছে জায়গায় নতুনত্ব কিছু নাই, আগের ব্লগই বারবার ঘুরে ফিরে আসতেছে। আর বৈশাখী ঝড় চলে আসতেছিল, আলহামদুলিল্লাহ কিছু আল্লাহ শিথিল করে দিছে। আগে ঢাকায় প্রচুর বৃষ্টি বাদলা হইতো, পানি জমা যেত রাস্তাঘাটে, এখন ঢাকা শহর কিছুটা স্বাভাবিকের ভিতরে আসছে। কিন্তু তারপরও এখন বৃষ্টি বদলের দিকে কম হয়, গাছপালা কমে গেছে। আগে অ্যাভেলেবেল ফাঁকা জায়গা ছিল, পুকুর বা খাল বিলের জায়গায় ছিল, মোটামুটি খাল আসছিল, ঠিক আছে, সে সময় একটু বৃষ্টি হতো। এখন আগের মতো বৃষ্টি হয় না, একটু কম পরিমাণ কমে গেছে। আলহামদুলিল্লাহ যেদিন যায় ভালোই যায়, সামনের দিন আরও ব্রাইট যায় সেই আশা ব্যক্ত করি। আর মেট্রোরেল বলতে এইগুলোতে আগেও ব্লগ দেখছে, নতুনত্বের কিছু নাই, নতুন আর কিছু বলার নেই। প্যাসেঞ্জার ভাবে কথাবার্তা বলে, প্যাসেঞ্জার যেভাবে চলাফেরা করে ঠিক এটা একবার মানে আমরা স্কুল কলেজ যেভাবে বেঞ্চে বসি না, সেই বেঞ্চের মতো একজন পর সিরিয়াল ভাবে বসে, যেটা বসার সুযোগ পায় দাঁড়ায় থাকে। আর অন্য তো মেট্রো রেলে বা বিদেশি মেট্রো রেলে আর অনেকগুলো কেবিন থাকে, আলাদা আলাদা কেবিন, আলাদা ফ্যাসিলিটি, তাদের জার্নি থাকে হলো কয়েক ঘন্টার জার্নি। আর আমাদের তো এই পুরো মেট্রো রেল শেষ করতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে, মানে এই পারের থেকে ওই পারে যেতে মনে করেন এক স্টেশন থেকে আরেক স্টেশনে পৌঁছাইতে অনেক সময় কম লাগে। সবাই কিন্তু ঈদের সময় ব্লগ করতে পারিনি, ঈদের সময় তাড়াহুড়া সময় ছিল, অনেক ভেজাল যুক্ত ছিল, আমরা নামাজ পড়ে তারপর গ্রামে যেতে হয়েছে, এর জন্য হইতেছে আমরা আর কন্টিনিউ করতে পারি। আমার একটা ভাই আছে, সেই ভাইকে গ্রামে যেমন সম্পর্ক আছে, আমার ভালোবাসার মানুষ, তার সাথে কি দেখা করছো নাকি এরকম অনেক মনে হচ্ছে। এগুলো তো করো মানুষ এভাবেই তো আমরা গড়ে উঠছি, এভাবেই তো মানুষ নেগেটিভিটি ছড়ায়, এইভাবে আমরা কথাটা স্টার্ট করি। কেন এগুলো দরকার কি, ভালোবাসা কি, মেয়ে মানুষ আসলে এটা যারা জিনিস, এগুলো নিয়ে আলোচনা না করি তাদের কাছে আমরা কিছু পাওয়ার আশা করতে পারি না, তাদের মন মানসিকতা অন্য থাকে। যাক, একটা নবী সুন্নত হিসাবে এগুলো নিয়ে মানুষ আলোচনা করে। এটাই গ্রামে যাই অনেক কিছু জানতে পারলাম যে অনেক ছোটো ছোটো মানুষ আমাদের থেকে অনেক কম বয়সে তারা বলে বিয়ে শাদী করে ফেলতেছে। এখন সহজ হয়ে গেছে, আগে আমরা সহজে এই কথাটা মুখ উচ্চারণ করতে পারতাম না, অনেক কঠোর মুরব্বীদের কারণে। এখন পোলাপান অনেক সহজেই কথাগুলো ইজিলি বলে ফেলায়। যাই হোক, শালিরে দেখলেন, বউরে দেখলেন, ভাবিরে দেখলেন, আর পাশে যে এটা আপনার মনে হতে পারে সেরকম কিছুই না। যারা প্যাসেঞ্জার আমাদের পাশে বসছে, সিট না থাকলে সবাই বসার যুদ্ধ চলে জায়গায়, ওঠার সময় পাশে বসছে মেয়ে, আর আসার সময় বাসা পারছে মেয়ে। আর ভাই তো পুরো আমার এই পাশেই বসছে, ভাই আমার কোনো সময় নিজের ইসলাম বেঁচে নেয়, নিজের ইমান কোনো সময় সে বেঁচে নেয়। আলহামদুলিল্লাহ, তাকে জানি আল্লাহ ইমানে কবুল করে নেয়,
ইসলামের পক্ষে। যাই হোক, ব্লগের শেষ পর্যন্ত যদি ব্লগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। মূল্যবান মতামত সাপোর্ট করে দেওয়া ভুলে থাকে ক্ষমা সুন্দর হিসেবে মাস্ট ফোনে আল্লাপাক হায়াত বাড়ায় সেজন্য দোয়া করবেন। এই মাইকটার জন্য দোয়া করবেন, বয়াই যে মাইকটা সেজন্য আল্লাপাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। আর মোবাইলের জন্য আল্লাপাক হায়াত বাড়ায় দেয় সেজন্য মাস্টার আমার জন্য দোয়া করবেন। আর এটা ফোন দিয়েছে, ফোন কলের সাউন্ড আমি এই জায়গায় বসে বসে শুনতে পারতেছি। মনে হয় শুয়ে পড়ছে না, ঘুমাই গেছে, সেজন্য মনে হয় ফোন কলের সাউন্ড শুনতে পারতেছি না। যাই আগে দিতে হবে আমার ব্লগের স্যার কিছু ব্লগ না, 4-5টা ব্লগ আছে আমার। মাগরিবের আগে যদি কিছুটা কমপ্লিট করতে পারি, মাগরিবের পর হালকা কিছু ধরবো, 3টায় স্ক্রিন আউট করে কন্টিনিউ করে তারপর এটা সকালবেলা পোস্ট করে কিছুটা ফ্রি করে দিতে হবে। কালকে আবার অনেক জায়গায় যাওয়ার একটা চাপ সৃষ্টি হতে পারে, তাহলে মোবাইলটা একদম ইজি করে দিয়ে আসতে হবে। আর অনেক কন্টেন্ট আছে জমা, অনেক কন্টেন্ট না, সর্বোচ্চ 2 দিন ধরে বলি সবার ওই মানে শুক্রবারের পরে আমার চাপ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।